Assalamu alaikum, নমস্কার, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল স্কুল। আপনাদের সাথে আমি আছি মনু। আমার ভিডিওটি সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। গত ভিডিওটিতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব নাউন নিয়ে। চলুন আজকের টপিকটি শুরু করি। নাউন বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন মামুন ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, পদ্মা ইজ এ রিভার। এখানে যথাক্রমে মামুন দ্বারা একজন ব্যক্তির নাম, বাংলাদেশ দ্বারা একটি দেশের নাম এবং পদ্মা দ্বারা একটি নদীর নাম বোঝানো হয়েছে। তাই এখানে মামুন, বাংলাদেশ, পদ্মা ওয়ার্ডগুলো নাউন। কাইন্ডস অফ নাউন। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, যে নাউন এর বাহ্যিক অবস্থান বা সত্তা আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন প্যান, হাউস, চেয়ার, টেবল, ফ্লাওয়ার এটসেট্রা। এখানে প্যান, হাউস, চেয়ার, টেবল, ফ্লাওয়ার ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাই এগুলো কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন নির্দিষ্ট বাচক বিশেষ্য, কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট বস্তুর নামকে প্রপার নাউন বলে। ফর এক্সাম্পল, রবিন ইজ এ স্টুডেন্ট, ঢাকা ইজ এ বিগ সিটি, হি রিডস দ্য ইত্তেফাক। এখানে রবিন একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম, দ্য ইত্তেফাক একটি নির্দিষ্ট সংবাদপত্রের নাম, তাই এই ওয়ার্ডগুলো প্রপার নাউন। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ একই শ্রেণীর সবগুলোকে বোঝাবে যে নাউন দ্বারা তাকে কমন নাউন বলে। যেমন ম্যান, গার্ল, রিভার, স্কুল, কান্ট্রি এটসেট্রা। এখানে ম্যান দ্বারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে সকলকে বোঝায়, গার্ল দ্বারা সকল মেয়েকে বোঝানো হয়েছে, রিভার দ্বারা পৃথিবীর সকল নদীকে বোঝানো হয়েছে, স্কুল দ্বারা সকল স্কুলকে বোঝানো হয়েছে এবং কান্ট্রি দ্বারা পৃথিবীর সকল দেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই সবগুলো কমন নাউন। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা এক শ্রেণীর বা এক দলের কতগুলো ব্যক্তি, শ্রেণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পলস আর্মি, ক্লাস, ফ্যামিলি, টিম এটসেট্রা। এখানে আর্মি দ্বারা কয়েকজন সৈনিকের সমষ্টিকে বোঝানো হয়েছে, ক্লাস দ্বারা একটি শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে তা বোঝানো হয়েছে, ফ্যামিলি দ্বারা একটি পরিবারে কতজন সদস্য আছে তা বোঝানো হয়েছে এবং টিম দ্বারা কয়েকজন লোকের সমষ্টিকে বোঝানো হয়েছে। সুতরাং এইগুলো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, কোনো জিনিস বা বস্তু যে উপাদান বা পদার্থ দ্বারা তৈরি হয় সেই বস্তুর উপাদান বা পদার্থকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, সল্ট, আয়রন, ওয়াটার, ওট, এয়ার এটসেট্রা। এখানে গোল্ড, সল্ট, আয়রন, ওয়াটার, ওট, এয়ার দ্বারা পদার্থের পরিমাণ বোঝানো হয়েছে, সুতরাং এইগুলো ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কাজের পরিমাণ বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না বা ছোঁয়া যায় না, উপলব্ধি করার মাধ্যমে বুঝে নিতে হয়। এক্সাম্পলস অনেস্টি, কাইন্ডনেস, পভার্টি, ফ্রিডম এটসেট্রা। এখানে যথাক্রমে অনেস্টি, কাইন্ডনেস, পভার্টি, ফ্রিডম দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝানো হয়েছে এবং এই সকল নাউন ধরা বা ছোঁয়ার বাইরে এবং এই সকল নাউনকে উপলব্ধি করার মাধ্যমে বুঝে নিতে হয়। সুতরাং এই সকল নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। গণনার দিক দিয়ে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, পেন, আপেল, ব্যাগ এটসেট্রা। এখানে বুক, পেন, আপেল, ব্যাগ প্রত্যেকটা নাউন কিন্তু গণনাযোগ্য, সুতরাং এইগুলো কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যে নাউন দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন
ওয়াটার, অয়েল, রাইস, সুগার এটসেট্রা। এখানে আমরা ওয়াটার, অয়েল, রাইস, সুগার দ্বারা কিন্তু গণনা করতে পারি না, এগুলো শুধুমাত্র পরিমাপ করা যায়। সুতরাং এগুলো আনকাউন্টেবল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। গণনা করা যায়, তাই এই নাউনগুলো কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত, এবং ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন গণনার অযোগ্য, তাই এই নাউনগুলো আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। আজ এই পর্যন্ত। আশা করি নাউন নিয়ে আপনাদের মাঝে আর কোনো সমস্যায় পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে কিছু করবেন এবং অন্যকে কিছু করার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।